আপনি? হ্যাঁ বলছি, নিমাই বাড়ি আছে? কি মোড়ল মশাই, আপনি আবার কষ্ট করে এলেন কেন? কাউকে দিয়ে খবর পাঠালে আমি তো চলে যেতাম। না না, আমি তো এই পথ দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোর সাথে একবার দেখা করে যাই, অনেকদিন দেখা হয়নি। হ্যাঁ রে, তোর শরীর খারাপ মনে হচ্ছে? না না, ও তেমন কিছু না, ওই একটু গা গরম হয়েছে আর কি। ও একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, আবার কাজে যেতে পারবো। মিথ্যে কথা। আর 4-5 দিন ধরে জ্বর, সর্দি, কাশি, বিছানা থেকে উঠতে পারে না। আজ আপনাকে দেখে ঘর থেকে বেরিয়েছে, খাবারেও কোনো রুচি নেই। বেলা বকবক করিস না তো, যা মোড়ল মশাইয়ের জন্য চা নিয়ে আয় তো, যা চা নিয়ে আয়। আরে বাবা, শরীর থাকলে শরীর খারাপ হয় না? নিমাই 4-5 দিন ধরে ঘুষঘুষে জ্বর, এ তো মোটে ভালো কথা নয়। আরে ডাক্তার দেখিয়েছিস? আর বলবেন না, বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে। একটা কথা যদি আমার শোনে। বাজে বকিস না তো। আমার কিছু হয়নি মোড়ল মশাই, কিচ্ছু হয়নি। পুরুষ মানুষ, একটু খাটাখাটি করলে গা তো গরম হবেই। আমি তো খুব ভালো বুঝছি না নিমাই। হ্যাঁ, শরীর স্বাস্থ্য না না না, চল দেখি, চল তুই আমার সাথে স্বাস্থ্য কেন্দ্রে চল। চল স্বাস্থ্য কেন্দ্রে? হ্যাঁ রে, স্বাস্থ্য কেন্দ্রে বিনা পয়সায় চিকিৎসা হয়, এমনকি বিনা পয়সায় ওষুধও পাওয়া যায়, বুঝেছিস? কিন্তু মোড়ল মশাই, আমি বলছিলাম কি, না 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 না, আমি তোর কোনো কথা শুনবো না। চল তুই আমার সঙ্গে স্বাস্থ্য কেন্দ্রে চল। হ্যাঁ, সংসারে কাজের মানুষ এইভাবে অসুখ বিসুখ বাদিয়ে বসে থাকলে সংসার চলবে? হ্যাঁ, তাছাড়া এই অল্প স্বল্প জ্বর ফেলে রাখা মোটে ভালো কথা নয়। আর শোন, এই জ্বর যে ডেঙ্গু নয়, তার নিশ্চয়তা কোথায়? ডেঙ্গি? ওষুধগুলো যেরাম বললাম সেরকমই খাবে, ঠিক আছে? আরে মোড়ল মশাই যে, নমস্কার। হঠাৎ কি মনে করে? বলছি বসুন। আর বলবেন না, হ্যাঁ, বিপদে পড়ে আসতে হলো। এই যে নিমাই আমার মাঠে চাষ করে, কদিন ধরে খুব জ্বর, সাথে বমিও, আর সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল।
তুমি লুকিয়ে রাখছো কেন? এ কি গুপ্তধন নাকি জ্বর যে লুকিয়ে রাখতে হবে? জোরে জোরে শ্বাস নাও তো, জোরে জোরে। জোরে জোরে। মানে ডাক্তারবাবু, আমি বলতেছি ডাক্তারবাবু, আজ প্রায় 3-4 দিন ধরে জ্বর, গা হাতে পেশিতে ব্যথা, মুখে একদম রুচি নেই। এ তো ডেঙ্গির লক্ষণ। ডেঙ্গি? হ্যাঁ, না না, ভয় পাওয়ার কিছু নেই, আমি ওষুধ লিখে দিচ্ছি, খেলে সেরে যাবে। ডেঙ্গি? শুনেছি এই রোগ নাকি মশার কামড়ে হয়, কিন্তু আমরা তো রোজ রাতে মশারি টাঙিয়ে ঘুমাই। ঠিকই শুনেছো, এডিস মশার কামড় থেকে ডেঙ্গি হয়, আর এই মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। আচ্ছা ডাক্তারবাবু, বলছি এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? হ্যাঁ আছে তো, বাড়ির আশেপাশে কোথাও জল জমতে দেওয়া যাবে না। এডিস মশারা পরিষ্কার জলেও ডিম পাড়ে, তাই আমাদের কোথাও জল জমতে দেওয়া চলবে না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি বাঁচবো তো? বাড়ি সবসময় পরিষ্কার রাখতে হবে। ছোট ছোট জায়গা যেগুলো আমরা নজর করি না, এই যেমন ধরুন পুরনো টায়ার, ফুলের টব, ভাঙা ভাঁড় কি ডাবের খোলা, এই সমস্তগুলোয় জল জমতে দেওয়া যাবে না। জল জমলেই ওই জমা জলে এডিস মশা ডিম পারবে। সব সময় ফুল হাতা জামা, ফুল প্যান্ট পরে থাকতে হবে। রাত্রে মশারি টাঙিয়ে ঘুমোতে হবে। 1 বা 2 দিনের বেশি জ্বর হলে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। যদি হঠাৎ করে জ্বর আসে, যদি হাতে পায়ে পেশিতে টান ধরে, খিদে না পায়, দুর্বল হয়ে যায়, মুখে রুচি না থাকে, তাহলে এই সব কিন্তু ডেঙ্গির লক্ষণ। এছাড়া ডেঙ্গি হলে গায়ে লাল লাল দাগও দেখতে পাওয়া যায়। সবার বাড়িতে প্যারাসিটামল ট্যাবলেট রাখুন। জ্বর হলেই ওষুধ খান, আর ওষুধ খেয়েও যদি জ্বর না কমে তাহলে সোজা স্বাস্থ্যকেন্দ্রে চলে আসুন। ডাক্তারবাবু বলছি, মানে সেই সময় মানে খাওয়া দাওয়া কি করা উচিত যদি বলেন? বেশি করে জল খেতে হবে, শাক সবজি সমস্ত সেদ্ধ করে খেতে হবে, ফলের রস খেতে হবে। বাড়ির খাবার জলের পাত্র সবসময় ঢেকে রাখতে হবে। 2 দিন পর পর পাত্রের জল বদলাতে হবে। মনে রাখবে, ডেঙ্গি হলে ভয় পাওয়ার কিচ্ছু নেই। সময় মতো চিকিৎসা করালে সম্পূর্ণ সুস্থ হওয়া যায়। বুঝলাম। কিরে নিমাই, বুঝলি তো? নিজে সচেতন হতে হবে, অপরকে সচেতন করতে হবে। ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের সকলের লড়াই, আর এই লড়াই আমাদের সকলকে একসাথে লড়তে হবে। তাহলে এবার থেকে আমরা বাড়ির আশেপাশে আর জল জমতে দেব না। পরিবেশ পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। আবারও বলছি, জ্বর হলে একদম অবহেলা করবেন না। জ্বর হলে সোজা স্বাস্থ্যকেন্দ্রে চলে আসুন। আপনাদের সেবায় আমরা সব সময়। ঠিক, নোংরা জমা জল সাফাই, ডেঙ্গু দমনে আমরা সবাই।